হচ্ছে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুই ধরনের ওহী নাজিল হয়েছে। আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুই প্রকারের ওহী নাজিল হয়েছে। এই দুই প্রকারের ওহীর মধ্যে এক প্রকারের ওহী হলো ওহিয়ে মাতলু আল কোরআন, আরেকটি ওহী হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু নবীজির হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে যা বলেছেন, তিনি যা করেছেন, যেগুলো অনুমতি দিয়েছেন, যেগুলো নীরবভাবে সমর্থন করেছেন, এই সবগুলোই প্রকৃত অর্থে সেই ওহীর অন্তর্ভুক্ত। এই জন্য পৃথিবীর যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম তার এ ব্যাপারে একমত যে ওহী মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ওহিয়ে মতলু যেটা আমরা তেলাওয়াত করি, ওহিয়ে গায়রে মতলু যেটা সেটাও তেলাওয়াত করি আমরা। যেমন বুখারী শরীফ আমরা পাঠ করি না, বুখারী শরীফ আমরা তেলাওয়াত করি, হাদিস শরীফ আমরা তেলাওয়াত করি। যেহেতু কোরআনের তেলাওয়াতের ভঙ্গিমা আর হাদিস এটার পাঠ করার ভঙ্গিমা ভিন্ন ধরনের। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদের যে আয়াতগুলো, এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবীজির সিনায় নাযিল করা হয়েছে। এগুলো ওহিয়ে মাতলু আল মুনাজ্জালু মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আরেকটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু যেটা, সেটা হচ্ছে ভাবটা আল্লাহ দিয়েছেন কিন্তু ভাষাটা নবী দিয়েছেন। কোরআনের ভাব ভাষা আল্লাহর, আর হাদিসের ভাব হলো আল্লাহর, আর ভাষা হলো কার? নবীজির। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বাণীকে বাদ দেওয়া অথবা যেখানে যে বাণীটি প্রয়োজন সেটাকে এড়িয়ে চলা, এটা কোনো ইমানদার ব্যক্তির ইমানের পূর্ণতাকে কখনো বুঝাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা এই পৃথিবীর সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসবে না, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী, মা বাবা, সবাই, এদের সবার উপরে আমাকে ভালোবাসলে তোমরা ইমানদার হবে। সম্মানিত সুধী, সে কারণে আমি আপনাদের কাছে বলতে চাই যে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, যে মাসটিতে আমরা অবস্থান করছি, এটা রজব মাস। কি মাস? রজব মাস। নবীজি রজব মাস আসলে তিনি অত্যন্ত আনন্দের সাথে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আপনি বরকত দেন। রজব মাস, এই রজব মাস হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিচিত একটি মাস। তার কারণ হচ্ছে ইসলামের যে আরবি মাসগুলো, এগুলো এখন ধামাচাপা পড়ে গেছে। ইসলামী মাসগুলো এখন আমাদের চোখের থেকে আড়াল হয়ে যাচ্ছে, বইয়ের পৃষ্ঠা থেকে এটা বাদ পড়ে যাচ্ছে। আমাদের নিজেদের মধ্যে এত মাসের চাপ, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি গুনতে গুনতে, বৈশাখ জ্যৈষ্ঠ গুনতে গুনতে আমরা অস্থির। এই পয়গম্বরী মাসগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, অথচ এগুলোই হচ্ছে ইবাদতের মাস। সুবহানাল্লাহ বলেন। আপনারা সকলেই জানেন আমাদের মধ্যে যে মাসগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো আসে, এই মাসগুলো হচ্ছে এটি সৌর আকাশের সূর্য থেকে নেওয়া। কথা বুঝতে পারছেন? আর যে মাসগুলো আমরা ইবাদতের জন্য ব্যবহার করে থাকি, সেই মাসের হিসাবে মুহররম, সফর, রবিউল আউয়াল থেকে নিয়ে পুরা একেবারে জিলহজ পর্যন্ত 12টি মাস, এটা হচ্ছে চাঁদের থেকে নেওয়া। এই জন্য আমাদের চাঁদের বর্ষকে বলা হয় শশী শ্রাবণ বর্ষ। ওটা হচ্ছে সৌর বর্ষ। কথা বলেন, সূর্য থেকে সে বর্ষগুলো আসে। আর নির্দ্বিধায় এই কথাটি বলা যায় যে হিন্দুদের যত পর্ব প্লান যা কিছু আছে, যত পর্বণ আছে,
ঠিক খ্রিস্টানদের অধিকাংশ যে পর্ব যেটা, সেটা সবসময় এটা সূর্যের আলোর সাথে, সূর্যের সাথে সম্পৃক্ত। হিন্দু যারা আছেন, নিজেদেরকে সনাতন ধর্মের যারা বলে থাকেন, তারাও কিন্তু এই সৌর পঞ্জিকে তারা ব্যবহার করেন, সৌর পঞ্জিকা তাদের কাছে আছে। আর আমরা ব্যবহার করি মোহাম্মদী পঞ্জিকা। কথা বলেন, এই মোহাম্মদী পঞ্জিকাটার ভিতরে এখানে কিন্তু আমাদের ইসলামের মাসগুলোর কথা এবং সেইভাবে সাজানো আছে। বাংলা মাসকে আমাদের তুচ্ছ করার, বছরকে তুচ্ছ করার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা বাঙালি। কিন্তু আমি এই কথাই বলতে চাইবো আপনাদের কাছে যে বর্তমান সময়কালের যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই নামের যে বাংলা মাসগুলো, এগুলো পৃথিবীতে এসছে অনেক পরে। ঠিক অনুরূপ ভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো আসছে কি অনেক পরে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি বারের নাম আসছে পৃথিবীতে অনেক পরে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিনই তিনি 12টি মাসের তিনি আয়োজন করে দিয়েছেন। 12টি মাসের নাম সৃষ্টির শুরু থেকে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে আমাদের যে মাসগুলো, আমাদের যে বছরের নামগুলো, ইংরেজি বর্ষ এবং যে মাসগুলোর নাম, এগুলো কিন্তু প্রাচীন না। আদি এবং প্রাচীন যে নামগুলো মাসের, সেগুলো হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এইভাবে এক জিলকদ, জিলহজ পর্যন্ত। আমি বিষয়টির উপরে আপনাদেরকে একটু ছোট্ট বলতে চাই, এই কারণে যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিনে আমি 12 মাসের চূড়ান্ত তালিকা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তবে আপনি মনে রাখবেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে খুব সম্মানীয়। এই 4টি মাস এত সম্মানীয় মাস যে পৃথিবীর মানুষ আদিকাল থেকে, সৃষ্টির সূচনা থেকে এই 4টি মাসকে তারা সম্মান করে। এই 4টি মাস যখন কারো মাঝে আসে, তখন ওই দেশ, ওই এলাকার মানুষ এই 4টি মাসে তারা মারামারি করে না, কাটাকাটি করে না, এরা কোন রকম ভাবে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় না। 4টি মাস যেটা আদিকাল থেকে চলে আসছে। এই 4টি মাসের মধ্যে 1টি মাস একলা পড়ে আছে, আলাদা, আর বাকি 3টা মাস মুতাওয়ালিয়াত, একটা আরেকটার পাশে, একটা আরেকটার সাথে। 3টা মাস আছে একসাথে, আর একটা কি আলাদা। রমজান মাস আমাদের সামনে আসতেছে। আমাদের এই রমজান মাসে যেমন বিশাল এক প্রস্তুতি, রমজান মাসের আমাদের বড় ধরনের একটা আয়োজন। আমরা জানি মাহে রমজান একা আমাদের কাছে আসবে না, সে অনেক মেহমান সাথে নিয়ে আসবে। কথা বলেন, রমজানুল মুবারক আমাদের কাছে অনেক মেহমান সাথে নিয়ে আসবে। এই মেহমানগুলো রমজানের সাথেই আসবে, আবার রমজানের সাথে কি চলে যাবে। এই মেহমানগুলো এমন যেগুলো এক একটি রমজানুল মুবারকের হাত পায়ের মতো। একটা মানুষ, তার বডি আছে কিন্তু তার হাত নাই, তার পাও নাই, তাহলে তার হাত পায়ের মূল্য না থাকার কারণে তার বডির মূল্য কি? শুধু দেহটা, হাতও নাই, পাও নাই, চক্ষু নাই, তাহলে সে মানুষটি কি করে চলতে পারে? সে বডির মূল্য কতটুকু হতে পারে? সম্মানিত শুধু একটা মানুষের পূর্ণতা যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মিলে, রমজানুল মুবারক ঠিক এরকম তার অনেক মেহমান সাথে নিয়ে আসছে যেগুলো তার হাত পায়ের মতো। যেমন রমজানুল মুবারকের সিয়াম সাধনা শুধু দিনের বেলায় না খেয়ে থাকা নয়, বরং রাতের বেলায় তারাবি পড়া, এটাও সাথে নিয়ে আসছে। এখন কিন্তু তারাবি নাই। কথা বলুন, এখন কি নাই? তারাবি নাই। আপনি ইচ্ছে করলে এখন কি তারাবি পড়তে পারবেন 20 টাকার? নাই। রমজানুল মুবারক আমাদের কাছে নিয়ে আসছে ইফতার। রমজানুল মুবারক আমাদের কাছে নিয়ে আসছে সাহারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারককে কেন্দ্র করে তিনি বলে দিয়েছেন, শোনো, মান তাকাররাবা ফীহি
বিখাসরাতিন মিনাল খায়র কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত যদি করে, একজন ভাই আরেকজন ভাইকে যদি ইফতারির পর একটু চা খাওয়াই দিল, কতক্ষণ না, এই যে একটু মেহমানদারি করলো, একটা পান খাওয়াই দিল সিলেটের মেহমানদারি হিসাবে, তাহলে এই যে একটু আপ্যায়ন করালো, একটু খুশি করালো, তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফীহি ফারিদাতান কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সাওয়া। এই মাসটার এত গুরুত্ব যে মাসের একটা ফরজ হলো অন্য মাসের ৭০টি ফরজের সওয়াবের সমান। ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাস এমন, প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের। এর শেষের 10 দিন রয়েছে ইতিকাফের, এর মধ্যে আবার লাইলাতুল কদর আছে। এই সব মিলিয়ে আমরা পুরো বছরের মধ্যে এই মাসটার অপেক্ষায় থাকি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আলিমাত উম্মতি মা ফি রমাদান লাতামান্নাউ আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান। নবীজি বলেন, আমার উম্মত যদি জানতে পারতো রমজান মাসে কি আছে, রমজান আমাদের বরকত, মাসের বরকত এবং ফজিলত কত বড়, যদি জানতে পারতো, লাতামান্নাউ, তারা আল্লাহর কাছে আবেদন করত, আশা পোষণ করত, আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান, যে আল্লাহ বছরের 12টা মাসেই তুমি রমজান বানাই দাও। তাহলে আমাদের কাছে রমজান মাসের যেমন বিশাল গুরুত্ব, প্রস্তুতি আমরা নেই, এবং যার প্রস্তুতি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। সম্মানিত শুধু ঠিক অনুরূপ ভাবে 12টা মাসের মধ্যে 4টি মাস হলো মহাসম্মানী। আদিকাল থেকে চলে আসছে, বাবা আদম আলাইহিস সালামের সেই সৃষ্টির পূর্ব থেকেই পৃথিবীতে চলে আসতেছে 12 মাসে বছর। আর সেই 12 মাসের প্রত্যেকটারই নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সেই নামের মধ্যে 4টি মাস হলো খুব সম্মানীয়, তার মধ্যে একটা মাস আলাদা পড়ে আছে আর 3টা মাস একসাথে আছে। যে মাসটা বড় সম্মানী আলাদা পড়ে আছে সেটার নাম হলো রজব। নাম কি? রজব। এই রজব মাস, এটা হচ্ছে মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানী মাসের মধ্যে একটা কি? রজব। আর 3টা হলো একসাথে মিশে আছে, জিলকদ, জিলহজ, মুহররম। বুঝতে পারছেন কথা? সম্মানিত সুধী, এই রজব মাসের এত গুরুত্ব হলো কেন? এর দুটো বড় কারণ হলো, একটি হলো পবিত্র কোরআন এটাকে সম্মানী মাস ঘোষণা করেছে, আর দ্বিতীয় হলো আমার নবীজির পবিত্র মেরাজ শরীফ হয়েছে এই মাসে। পৃথিবীর মধ্যে কিছু ভেজালি মৌলবী তারা এসে বলা শুরু করেছে রজব মাসে কিছুই হয় নাই, রজব মাসে কোনো কিছুই ঘটনা নাই। অথচ আমরা জানি যে রজব মাসে নবীজির পবিত্র মেরাজের ঘটনা ঘটেছে। নবীজির ঊর্ধ্বাকাশ গমন, আল্লাহর আরশে আজিমের তিনি মেহমান হয়েছেন। অতএব আল্লাহর আরশে আজিমের মেহমান যিনি হলেন, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সম্মান আল্লাহ দিলেন, যে সম্মানটুকু শুধু এই পৃথিবীর মাটির মানুষের যতটুকু সম্মান তা নয়, বরং সৃষ্টির উপরে, সবার উপরে তার সম্মান দিলেন। আর সেই সম্মানটুকু এমন, ইন্নাকা ওয়াতা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়ালা ইয়াতা আহাদুন বাদাক। হে নবী, আমার এই আরশ আজিম এটা আপনার অপেক্ষায় রেখেছি, আপনি এখানে পা রাখবেন, আপনার কদম ধুলি দিয়ে আমার আরশ উদ্বোধন হবে, ধন্য হবে। সুবহানাল্লাহ। ইন্নাকা ওয়াতা'তা মাউতান, আপনি পা রেখেছেন এমন এক জায়গায়, লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক, আপনার পূর্বে আমি এখানে কাউকে পা রাখতে দেই নাই, ওয়ালা ইয়াতাউ আহাদুম বাদাক, আর আপনি চলে যাওয়ার পরে আরশে আজিম থেকে পৃথিবীতে ফিরে আসার পরে আমি আপনার পায়ের কদমের উপরে, ধুলির উপরে, আপনার পায়ের ছাপের উপরে কেউ পা রাখবে আমি কোন নবীকে আমন্ত্রণ জানাই নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এত বড়, তার ইজ্জত পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা করা যাবে না। যাবে? জোরে বলেন। একটা মেম্বার সাহেব একটা ওয়ার্ডের মেম্বার হয়ে থাকেন, একজন চেয়ারম্যান একটি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকেন, এমপি ঠিক এরকম কয়েকটা ইউনিয়ন কয়েকটা থানার একসাথে মিলে এমপি হয়ে থাকেন, মন্ত্রী, দেশের দায়িত্বের কোন বিষয়ের মন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট, এদেশের প্রতিটি বিন্দুর সাথে তার অধিকার সম্পৃক্ত। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একসাথে হাত তুলে যদি বলতে পারেন, আমি মনে করি কিয়ামতের ময়দানে এটা আপনার আমার সবার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, আমার নবী কি মেম্বারের মতো তিনি ছিলেন? না। যারা বলেন কি না, আমার নবী কি চেয়ারম্যান সাহেবের অতটুকু এরিয়ার নবী হয়ে আসছেন? আমার নবী একজন এমপি সাহেব 2-3 থানা মিলে তিনি এমপি হন? আমার নবী কি অতটুকু এলাকার এমপি হয়ে আসছেন? আমার নবীজি কি একটা দেশের রাষ্ট্রপ্রধান যতটুকু এরিয়া নিয়ে থাকে, বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এতটুকু জায়গার নবী হয়ে তিনি আসছেন? তাহলে আমার নবী কত বড়, এই শব্দটাকে একটু শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করি। নবীকে কেউ বলে থাকে বিশ্ব নবী, কোথায় কোথায় কি বিশ্ব নবী এখন পান্তা ভাত, কথা কন না, শুধু কোথায় কোথায় কি বিশ্ব। আসেন, বিশ্ব কারে কয়, কসমো কারে কয়, কথা বুঝতে পারছেন? আর্থ কাকে বলে? আর্থ আরবি শব্দ, আর্থ মানে পৃথিবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালামের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আদম সম্পর্কে তিনি ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে আমি পৃথিবীর খলিফা বানিয়েছি। বাবা আদম আলাইহিস সালাম এই পৃথিবীর স্টেট, সূর্যের উদয়ন থেকে অস্তচল পর্যন্ত সারা পৃথিবী যত বড়, বাবা আদমের কর্মক্ষেত্র তত বড়। কিন্তু আমার নবী তেমন নন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে তারপর নবীর পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহর পবিত্র কোরআনের দস্তুর হলো, আল্লাহ কখনো কখনো নিজের পরিচয় দিলেও তিনি সবসময় তার নবীর মাধ্যমে নিজের পরিচয় দিতে সবচেয়ে ভালোবাসতেন। খোদা মদ হ্যায় আফরি মুস্তাফা বাস, खुदा मद है आफरी मुस्तफा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান এবং মানকে এত বড় করে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে স্বীকার না করে, কোন সৃষ্টি যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোন আসে যায় না। আল্লাহ বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আল্লাহ বলে ডাকে আমার জন্য যথেষ্ট। আমার নবীজি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, তাহলে আল্লাহর জন্য এটাই কি, এটা কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকুক আর নাই ডাকুক, আল্লাহর আসে যায় না। তার নবী, তার হাবিব তাকে কি আল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। হুদাইবিয়ার সন্ধির মধ্যে নবীজি রাসূলুল্লাহ শব্দকে কাটার জন্য কত কিছু যুদ্ধ, শেষ পর্যন্ত আমার নবীজি বললেন, শোনো আলী, কেটে দাও। আলী বলছেন, যেই কলমে আমি মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ হাযা সালহ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাইসিল কুফার আবি সুফিয়ান, কাফের সম্রাট আবু সুফিয়ানের সাথে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তি চুক্তি, তখনই চিৎকার দিয়ে উঠল কাফেররা যে না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। কথা বুঝে গেছে, আমরা রাসূলুল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে আমরা সন্ধি করব না, আমরা মুহাম্মদের সাথে সন্ধি করব। কথা বুঝতে পারছেন? কত বড় সম্মানের কথা। দুনিয়ার যত মানুষ আপনি দেখেন নবীর প্রতি সম্মান, আপনি বিশ্বনবী বিশ্বনবী কইতে কইতে সারা দুনিয়া আপনি পাগল বানাইলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর কিনা? কথা বলেন, নবীজির কি শ্বশুর? হযরত আম্মা জান আয়েশার পিতা। আপনাদেরকে আমি প্রশ্ন করি,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যার নাম হলো হাফসা, সেই আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রদ্ধেয় আব্বাজান হলেন হযরতে ওমর। হযরতে ওমর নবীজির শ্বশুর কিনা? আবু বকর নবীজির শ্বশুর কিনা? আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। এই পৃথিবীর জমিনে যদি নবীদের পরে পৃথিবীতে কোন সর্বশ্রেষ্ঠ মানুষ থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর। শ্বশুরের মর্যাদা, আবু বকর সিদ্দিকের মর্যাদা কত বড়! আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন যে 23টি ব্যাপারে আমার নবীর সাথে কোরআনের আয়াত নাজিল হতে গিয়ে তার সিনার মধ্যে ক্রস খেয়ে গেছে। হযরত ওমর জেনে ফেলেছেন সবার আগে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত আবু বকর, আমাদের ঘরে যদি জামাই আসে, আমার ঘরেও জামাই আছে, আমি জামাইয়ের নাম ধরে বলি, তুমি কেমন আছো বলো তো? জামাই তুমি এদিকে আসো। জামাই তোমার বাবা কেমন আছে? জামাই তুমি এটি আমাকে দাও। শ্বশুর জামাইকে তুমি বলে কিনা? কিন্তু পৃথিবীতে যতগুলো বই পুস্তক আছে, যতগুলো কিতাব আছে, কোন কিতাবের মধ্যে আপনি দেখাতে পারবেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কখনো জামাই বা তুমি বলে ডেকেছেন, বরং তাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিছেন কি? আবু বকর সিদ্দিক শ্বশুর হিসেবে শ্বশুরের মর্যাদা ঠিক আছে, কিন্তু আমার নবীর মর্যাদা তার চেয়েও কোটি গুণে কি উপরে। যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সবসময় ডেকেছেন কি? ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ঠিক অনুরূপ ভাবে নবীজির দুই জামাতা হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমার নবীকে অসম্মানজনক শব্দে কথা বলেন নাই। সবাই নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে নবীজির অঙ্কশায়নী, নবীজির বিছানার যিনি সঙ্গী ছিলেন, বিছানার সাথী যিনি ছিলেন, নবীর স্ত্রীগণ হযরতে আম্মা জান আয়েশা সহ, আমি চ্যালেঞ্জ করে বললাম হাদিসের যত কিতাব আছে আপনি খুলে দেখেন, আম্মা জান আয়েশা আমাদের স্ত্রীটা স্বামীকে পাইলে তুমি তামি যা আছে সব শুরু করে, এমন ভাবে নাম ধরে ডাক দেয়, ফজলু কই তুমি, মনে হয় মা ডাকতেছে, আসলে স্ত্রী। কি বলেন, ঠিক না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে নবীজির কোন স্ত্রী নবীর নাম ধরে কখনো ডাকেন নাই। ইয়া মুহাম্মদ শব্দ বলে তারা কখনো ডাকেন নাই। স্বামী বলেও কোনো শব্দ উচ্চারণ করেন নাই, বরং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে নবীজির 13 জন স্ত্রী, তাদের প্রত্যেকের ভাষা আপনি খুলে দেখেন, নবীকে সম্মানের সাথে তারা স্বামী স্বামী তো স্বামী ঠিক আছে, কিন্তু স্বামীর চেয়ে তিনি তো আরো কোটি গুণে মর্যাদা সম্পন্ন, অতএব তাকে ডাক দিয়েছেন কি ইয়া রাসূলুল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? কথা বলেন না? তাহলে দেখেন তো কত বড় শান। এখন আসেন আমার আল্লাহ আমার নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে আল্লাহকে যতবার নবী বলেন নাই তার চেয়ে অসংখ্যবার রাসূল বলেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। আল্লাহ বলছেন সমস্ত নবী রসুলের রূহগুলোকে একত্রিত করে সেই সভায় নবীর পরিচয় দিচ্ছেন যে তিনি রসুল। তিনি কি? রসুল। আপনি খালি মহানবী নিয়ে আছেন, রসুল শব্দটা একটু প্রয়োগ করেন। ভাই আপনারা কিছু বুঝতেছেন কথা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব যারা, তাদেরকেও তিনি বলছেন ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রসুল আসতেছেন। সম্মানিত রসুল এসে গেছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রাসূল
আমাদেরকে আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূল, কথা কোন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সেখানেও রসুল বলে তিনি ডাকতেছেন রসুল। এই রসুল শব্দটার মর্যাদা নবীর চেয়ে বড়, কথা কর না, নবীর চেয়ে কি বড়। যদিও পবিত্র কোরআনে ইয়া আইয়ুহান নবী আল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মদও কখনো বলেন নাই। নবীর সম্মানটা বড়, আপনি এগুলো হিসাব করবেন না। এগুলো কি আপনার হিসাব নিকাশে নাই? নবী কি আমার বাড়ির কামলা নাকি? নবী কি আমার গ্রামের চেয়ারম্যান সাহেব? নবী কি আমার এলাকার এমপি সাহেব? আপনি তাকে সেইভাবে কথা কেন বলবেন? আপনার কথাটি হবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মেহমান করলেন, এমন এক জায়গার তিনি মেহমান করেছেন যে জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানুষ সহজে বিশ্বাস করতে চায় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু ইনদাল হিজর, আমি হিজরি ইসমাইল, আমি হাতিমের ওই জায়গায়, ও কুরাইশুন তাসআলুনি আম মাসরায়া, আর কুরাইশ আমাকে আমার এই সফর সম্পর্কে জিজ্ঞাসা শুরু করলো। আমি বললাম যে আমি এই রাতে আল্লাহর আরশে আজিমের মেহমান হয়ে ৭ আসমান ভেদিয়ে আমি মেহমান হয়ে এরপর ফিরে এসেছি। মক্কার কুরাইশ যারা, তারা বলছে এগুলো মিথ্যা কথা। আমার নবীকে তার প্রশ্ন করে বসলো, হে মোহাম্মদ বলুন তো, আপনি কি কখনো বাইতুল মুকাদ্দাস এর আগে গেছেন? আজকের দিনের আগে, রাতের আগে? না, যাইনি কখনো। তো আপনি কি করে 1 মাসের পথ, আর সেই 1 মাসের পথ আপনি বললেন রাতের অল্প সময়ে আপনি ফিরে আসছেন, এটা কে শুনবে? এটা শোনার জিনিস নয়, কথা বুঝতে পারছেন? আপনি মসজিদে হারাম মক্কা আল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওই ফিলিস্তিন পর্যন্ত যেতে 1 মাসের সময় লাগে, কতক্ষণ? সে 1 মাসের সময় রাস্তাটা আপনি এই রাতের বিন্দু মাত্র সময় ফিরে এসেছেন, এটা কি করে সম্ভব? তারা এটা বিশ্বাস করতে চায়নি। ফলে তারা বলছে যে আপনি বলেন তো, মসজিদে আকসা এই মসজিদটার দরজা কয়টা, এর কপাট কয়টা, এর গ্রিল কয়টা, জানালা কয়টা? আমরা কখনো আসি, আমি এখানে আপনাদের কাছে আসছি, আমি কি এই প্যান্ডেলের কয়টা ফুল আছে, কয়টা বাতি আছে, এটা গুনতে আসছি নাকি? কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই ধরনের প্রশ্ন শুরু করে দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাত উপরে উঠাতে বললে আপনি উঠাবেন, আপনি একটা পা উঠাতে বললে উঠাতে পারবেন, কিন্তু 2টা পা একসাথে উপরে উঠে গিয়ে থাকবেন, এটা সম্ভব যেমন নয় তেমন আপনারও সফর, এই ঊর্ধ্বাকাশ গমন, এই মেরাজের ঘটনাও তেমন সত্য নয়। ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকারিতু, আমি এত বেশি বিচলিত হয়ে গেলাম, কারবাতান মা কুরিবতু মিসলা, কখনো আমি এর মতো আর এত পেরেশানি হই নাই, এত অস্থির হই নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফারাফাহুল্লাহু লি আনজুর ইলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে এনে দিয়ে দিলেন। মা ইয়াসআলুনি ইল্লা আম্বাতুহুম, যে প্রশ্নটি তারা করেছে সাথে সাথে আমি সেটা দেখে দেখে উত্তর দিয়েছি। ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আরশে আজিমে যাকে তিনি মেহমান করলেন, আর সেই মেহমান যিনি হয়েছেন তিনি তার বিবরণ দিচ্ছেন যে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলাম, জিবরিল আমিন 7 ফাটাই আমার ঘরে ঢুকছে, আমাকে ঘুম থেকে উনি তুললেন, আল্লাহর পক্ষ থেকে ইনভাইটেশন দেখালেন, আমন্ত্রণ পত্র, নবীজি আল্লাহ আপনাকে তার আরশে আজিমে ডেকেছেন, অতএব আপনি উঠুন। নবীজি বললেন, আমি আরশে আজিমের মেহমান, এ তো অনেক দূর, কথা বলেন, এ তো কাছের বাড়ির নয়, এ তো অনেক দূর। ঢাকা থেকে আমি আসলাম এখানে 8 ঘন্টা লাগলো প্রাইভেট কারে, কথা বুঝতে পারছেন? এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 50,000 বছরের রাস্তা। অতএব 7 আসমান পার হয়ে তারপর আরশে আজিমে, এটা কি আমার পক্ষে সম্ভব? জিবরিল আমিন বলছেন, ভয় নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আল্লাহর দরবার থেকে এত বড় আমন্ত্রণ আসছে, বিনা উযুতে যাই কেমনে?
নবীজি উজুতে চলে গেলেন, উজু তিনি করলেন। উজু করার পরে এরপর জিবরিল আমিনকে তিনি বললেন, ভাই জিবরিল দরজা খোলেন, চলেন যাই। জিবরিল বলেন, আজকে দরজা খোলার কোনো সুযোগ নাই, ছাদ ফাটাইয়া উপরে আপনি ঊর্ধ্বগমন করবেন, কাজে শুরু এইখান থেকেই হবে। ছাদ ফেটে গেল। জিবরিল আমিন তাকে নিয়ে সেই মাকাম ইব্রাহিমের পাশে, ভিন্ন রেওয়ায়েতে বলা আছে হাজরে আসওয়াদের পাশে অথবা দুইটার মাঝখানে নবীকে রাখলেন, এবং সেখানে তার বুক চেরা হলো। জান্নাতের সার্জিক্যাল টিম আসছে, তারা এসে, ডাক্তার এসে, জান্নাতের সেই ডাক্তাররা এসে তার সিনাকে কেটে মাঝখানে ফেরে সেখান থেকে কলিজা বের করে এটা রেখে এর মধ্যে ঈমান হিকমত পরিপূর্ণ করে দিলেন জমজম পানি দিয়ে ধুয়ে দেওয়ার পর। জমজম পানি দিয়ে ধুয়ে পুরা, এরপরে সার্জিক্যাল টিম সেটা সুন্দর করে সেলাই করে দিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি তার জীবনে দুইটা কাজ করেছেন, তার মধ্যে একজনকে একবার তিনি আঘাত করেছেন হাত দিয়া, আর একজনের কান ধরে টান দিছেন। কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দুটো কাজ করেছেন এমন, তার মধ্যে একটা হলো একজনকে তিনি আঘাত করেছেন, আর একজনকে কান ধরে কি টান দিছেন। যাকে তিনি আঘাত করেছেন সেই লোকটা উকবা ইবনে আবি মুআইত। নবীজি যখন কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেছিলেন, তখন এই লোকটা উটের পচা ভুঁড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। নবীজি তাকে বদরের যুদ্ধে ছাড়েন নাই। একটা গরুর চামড়ার একটা সাটা পাতলা, এটা দিয়ে এমন ভাবে আঘাত করেছেন, এক আঘাতেই শেষ। সম্মানিত সুধী, আর হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি নবীজির 10 বছরের খাদেম ছিলাম, 10 বছর আমি নবীজির খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে আমি একদিন নামাজে উঠে নবীজির সাথে নামাজে শরীক হতে গিয়ে উজু করে আসতে লেট হয়েছে, নবী নামাজ শুরু করে দিয়েছেন, আমি তার বাম পাশে দাঁড়াইছি। উনি ওই মুহূর্তে আমার কান ধরে ডান পাশে এনে দিলেন, যে ইমাম আর মুক্তাদি যদি দুইজন হয় তাহলে মুক্তাদি কোন পাশে দাঁড়াবে? ডান পাশে। সুবহানাল্লাহ বলে, ডান পাশে দাঁড়াবে। একবার তিনি কান ধরে তিনি আমাকে ডান পাশে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির 10 বছরের খাদেম থাকা অবস্থায় আমি বহুবার নবীকে গোসল দিয়েছি। সেই গোসল দিতে গিয়ে আমার সবচেয়ে বড় যে জিনিসটা টার্গেট ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোসল দানের সময় সবচেয়ে বড় যে জিনিসটা দেখার জন্য আমি অস্থির ছিলাম, সেটা হলো নবীজির সিনা মোবারকে, নবীজির বুকে যে সেলাইটা ছিল, সেই সেলাই দাগ ছিল। আমি ওই সেলাই দাগটা দেখতাম। আর আমার দেশের এই 3 পয়সার মৌলবী বক্তা বলতেছে, না না না, কিসের নবীজির শক্কে সদর হয় নাই, তার সিনা চাক হয় নাই, এগুলো মিথ্যা কথা। আল্লাহ কি অপারগ নাকি? এখন পিত্তে পাথর হচ্ছে, কত রকম ভাবে ক্রাশার দিয়ে, আলোক রঞ্জন রশ্মি দিয়ে সেটাকে ফেটে বের করে দেওয়া হচ্ছে। কাজে এটা কি কথা নাকি? বিজ্ঞান, আল্লাহ কি এই বিজ্ঞান জানেন না? কাজে নবীজির সিনা চাক হয় নাই। হাদিস শরীফের মধ্যে প্রকাশ্যে আছে যে শক্কে সদর হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার। কোরআন বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ বলেন। তার নবীর সিনা চাক হয়েছে কিনা আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমি কথাটি তুলেছি। একটা হচ্ছে ওহিয়ে মতলু, একটা হচ্ছে ওহিয়ে কি গায়রে মতলু। ওহিয়ে মতলু আর ওহিয়ে গায়রে মতলু, এই দুইটার পার্থক্য দিতে গিয়ে ওহিয়ে মতলু হলো কোরআন। আল্লাহ বলছেন, এই কোরআন এমন একখানা কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই একটা শব্দে হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই কোরআন তাদেরকে পথ দেখাবে। এই একটি লাইন, এই আয়াতের কারণে এই পৃথিবীতে আজকে হেদায়েতের দুয়ার খুলে গেছে। যে কোনো মানুষ কোরআনের পাশে যখন আসে তখন দেখে যে এই কোরআনে কোনো সন্দেহের কিছু নেই। আসুন আমরা মেরাজের ঘটনাটা একটু পরে বলি, কথা বলেন। তার আগে আপনাকে বলতে চাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, যত কথা আছে সবটা সঠিক,
যত কথা আছে সবটাই প্রয়োজনীয়, যত কথা আছে সবটা কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের কল্যাণে। কথা কোন? এই কোরআন দিয়েই মানুষ সত্যের পথ খুঁজে পাবে। অতএব সেই কোরআনের জীবন চাই আমাদের জীবনে। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলী কি কোরআনের বাইরে ছিলেন? কথা বলেন না। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলী কোরআনের বাইরে ছিলেন না। হযরত আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সহ বাবা শাহ জালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পড়ান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, ঠিক এমনি করে হযরত শাহ সুফি নিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহিমাহুমুল্লাহ সহ পৃথিবীর যত হক্কানি আউলিয়া উলিয়া, তারা কি কোরআনের বাইরে ছিলেন? আবার বলেন না, কোরআনের কি বাইরে ছিলেন? এই জন্য একটা কথা বলি, খুব মনে রাখবেন। কথাটি হলো যে আমাদের ফাউন্ডেশন খুব মজবুত। আমাদের ঘরটা যারা বানাই দিছেন তারা এই সাধারণ ওই সৌদি আরবের 2 টাকার মিস্ত্রি আসে নাই। কথা বল না। আমাদের ঘরটাকে যারা সুন্দর করে বানাই দিয়েছেন, ফাউন্ডেশন দিয়েছেন, তারা হলেন নবী রাসূল, তারা হলেন ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ। ফলে এই ঘরের বাসিন্দা আমরা, এই ফাউন্ডেশনের ভিতরে আমরা আছি, যে ফাউন্ডেশনে কখনো দমকা হাওয়া, কখনো ঘূর্ণিঝড়, কোনোটাই এই ঘরটাকে হালাইতে পারে না। ফলে কেউ যখন উল্টা কিছু বলে তখন আমরা রিয়েক্ট করি। উল্টা কিছু বললেই তখন আমাদের ছাকুনিতে জালে ধরা পড়ে যে এটা ঠিক হয় নাই মামু, কথাটা ঠিক হয় নাই। কথা কন না মামু, কথাটা আপনি ঠিক বলেন নাই। আমাদের ছাকুনিটা এমন এত শক্তিশালী যে ফাউন্ডেশনটা যারা দিয়ে গেছেন সেই